ভাবির আদর্শে দেশ চলছে, মুজিব সাহেবের আদর্শে দেশ চলেছে, চাচা এরশাদের আমলে দেশ চলেছিল। প্রকৃতপক্ষে কেউ মানবতার কল্যাণে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন আমাদের সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এজন্য আপনাদেরকে কাজ করতে হবে। যেই নেতা আল্লাহকে মানে, রসুলকে মানে, ইসলাম মানে, আমরা তাকে মানতে রাজি আছি। যেই নেতা কোরআন মানে না, ইসলাম বোঝে না, নেতার তামচামি করে, নেত্রী নিয়ে পাগল হয়ে যায়, এমন নেতা আমাদের দরকার নাই। একজন মুসলিম হিসেবে এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে? আল্লাহ কোরআনে বলেন, যাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের প্রথম কাজ হবে তারা আল্লাহর জমিনে সালাত কায়েম করবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত বা নামাজ, যেটাই বলেন আপনারা। তো এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আগে নেতাকে নামাজিওয়ালা হওয়া লাগবে। এখন নেতাই যদি নামাজ না পড়ে, আপনি কর্মী কদ্দুর নামাজ পড়ে আউগাইবেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে কোরআন সুন্নাহ ভিত্তিক চালাবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমানদের বিপর্যয় বিভিন্নভাবে হয়েছে। এখনো বহিরাগত শক্তি শকুনের নজর আমাদের দেশের উপরে আছে। চৌকান্ন থাকতে হবে, সচেতন থাকতে হবে। এ জমিনের 1 ইঞ্চি মাটি কোনো দাদা বাবুদের জন্য ছেড়ে দেওয়া হবে না। এটা আমাদের জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদেরকে আল্লাহ থাকার জন্য দিয়েছে। এ জমিনের কোনো অংশ কোনো ফাসিক ফুজ্জার খোদাদ্রোহীদের জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। আকাম করে ওরা, দোষ চাপায়া দেয় আমগো উপরে। তো উয়ুনুল হেকায়াত আরবি একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব। একটা ঘটনা বললাম, এক বুড়ির পায়েস খাওয়ার শখ জাগছে। পায়েস, পায়েস চিনেন আপনারা? ও মাশাআল্লাহ, এটাও দেখি চিনেন। পায়েস বানাইতে কি কি লাগে? দুধ লাগে না? চিনি লাগে না? বাদাম দেয়, কিশমিশ দেয়। এই যে অনেকের জিহ্বায় পানি হয়ে পড়ছে। পায়েস খুব মজার জিনিস। বুড়ির শখ জাগছে, বুড়ি পায়েস খাবে। এটা তো খুব ভালো। শখ না জাগে কার? সবাইরই শখ জাগে। কেউর বিড়ি খাওয়ার শখ জাগে, কেউর গুল খাওয়ার শখ জাগে, কেউর 512 দিয়ে জর্দা দিয়ে পান খাওয়ার শখ জাগে। কথা কন না কা? এক একজনের শখ এক এক রকম। এখন বুড়ি চিন্তা করলো, আমি চাউল পাবো কোথায়? আতপ চাউল বা পোলাও চাউল 10 বাড়ি চান্দা উঠাইছে, ভিক্ষা করছে, দাও চাউল দাও কিছু, আমি পায়েস পাকায় খাবো। চাউল, গরুর দুধ, চিনি, কিশমিশ, বাদাম সব এক জায়গায় কইরা চুলায় আগুন ধরায় দিছে, পায়েস হয়ে গেছে। এখন বুড়ি চিন্তা করলো, পায়েস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চমৎকার ঘ্রাণ ফ্লেভার ছড়াচ্ছে চতুর্দিকে, তা আমি একটু পরিচ্ছন্ন হই, একটু গোসল করে আসি। ভালো মানের খাবারের সাথে মানুষের মনের একটা টান থাকে, পরিচ্ছন্নতার একটা ইচ্ছা থাকে। ছোটবেলায় দেখছেন না, মায় যখন মুরগি পাকায় তখন আমাদেরকে কি বলতো? ভালো খাওয়ান পাইছি, তাড়াতাড়ি গোসল করে আয়। কথা কন না গা? খাবারের সাথে পরিচ্ছন্নতার একটা মিল আছে। নোংরা কাপড় চোপড় একেবারে বিশ্রী অবস্থায় ভালো খাবার খাইতে মনে চায় না। ভালো খাবার আসলে মনে হয় একটু ফ্রেশ হয়ে খেয়ে নেই। তো বুড়ি সেম সিদ্ধান্ত তাই নিল যে আমি একটু গোসল করে আসি। কিন্তু মজার বিষয় হলো, বুড়ির বাড়িতে একটা বান্দর ছিল। মানুষ বান্দর পালে না? কেউ ভাই কথা কন না কা? বান্দরের বুদ্ধি কম না বেশি? কিন্তু জায়গা মতো বান্দর ধরা খায়। শিয়ালও বাড়ির ভিতরে, ছাগলও বাড়ির ভিতরে বান্দা। একটা ছাগল, একটা বান্দর। ছাগলের গলায় দড়ি, বান্দরের গলায়ও দড়ি। ছাগল চুলা পর্যন্ত আসতে পারে, বান্দরও চুলা পর্যন্ত আসতে পারে। একজন ব্যক্তি অনেকগুলা প্রাণী পালে না? পালে তো। এখন বান্দরের তো ঘেরান টেরান হইন্যা মাথা আউলেই গেছে।
এত সুন্দর পায়েসের ঘেরান, বুড়ি খাইবি কেমনে, আমি একলাই মারিয়ে দিই। তো বান্দরে সব পায়েস খাইছে। খাওয়ার পরে চিন্তা করলো যে আমিও তো ধরা বুড়ির কাছে, ফিডা তো একটাও নিচে পড়বে না, জম্মের ফিডান ফিডাইবে, কি করা যায়? ছায়া দেখে যে ছাগলটা খাড়াই রয়েছে। তো পাইলার তলায় যা ছিল কিছু কাঁচায় কোচায়া ছাগলের থতমায় মাখছে। কথা কি বোঝেন? হ্যাঁ, বুঝতে নিয়েন। থতমায় মাখার পরে ছাগল তো খালি ব্যয় ব্যয় করে। ছাগল তো হয়েছে যাইয়া আধা পাগল। কথা কন না কা? পরে ডাইনে দৌড় দিলে বামে যায়, বামে টান দিলে ডাইনে যায়, সামনে টান দিলে পিছনে, মানে পিছনের গিয়ার ফুল দেয়, ও সামনে যাইবি না। চেহারায় ভালো করে কি মাখছে বলেন বলেন? হ্যাঁ, পায়েস। এটা জরুরি কথা, পায়েস মাখছে। বুড়ি আসার পরে দেখলো যে পাইলা সেজদায় ভরে রয়েছে। আহা, আমার পায়েস কই? তো বুড়ির বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আসামি কাকে মনে হয়? ছাগল রে না? কথা কন না কা? আর এই বান্দরে তো টিস্যু দিয়ে মুখ টুক মুছছে, হে সোদা গাছের উপর উঠে বয়ে রয়েছে, হে মোটামুটি মোরা কাবার হালতে আছে। বান্দর তো চিন্তা করতে আছে বাটাম ফাটা যা দেওয়ার সব ছাগলের দেবে, আমি বাচ্চা গেছি। আচ্ছা, আপনারা বলেন, বিচক্ষণতার সহিত পরিচয় দেন, জেনুইন ভাবে অপরাধী কে? সবাই বলেন। এই দেশের ভিতরে যত রকমের অরাজকতা করাবার চেষ্টা করা হচ্ছে, সবগুলো ভারতের দালালেরা দোষ চাপিয়ে দেয় নিরহ মুসলমানদের উপরে। এ কথা বলতে আমাদের কোনো ভয় আছে? আরে ভয় করে লাভ কি? জীবন তো ওয়ান টাইম। গাড়ির তলে বইরে মানুষ মরে, ঘরে হইয়ে হইয়ে মানুষ মরে, কেউ মরতে না চাইলেও হেরফরও ফিডাইয়া মারে। এরপরে কেউ মনের দুঃখে বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা গলায় দড়ি দেয়। কথা কন না কা? তো দৈনিক মরে, এত মরার ডর কি? আবার অনেক তরুণ তরুণীরা প্রেমে স্যাক খাইয়া বাথরুমে গিয়া হারপিক খায়, হেগের পর মরে। কথা কন না কা? দৈনিক মরতে আছে। কিন্তু একজন ইমানদারের মৃত্যু হবে আল্লাহর দ্বীনের জন্য, তার প্রতি ফোঁটা রক্ত ব্যয় হবে। চিৎকার মেরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এ বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া দুনিয়ার কোনো নেতা নেত্রীর জন্য হবে না, একজনের জন্য হবে। তিনি হলেন কে? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 107 নম্বর সূরা তেলাওয়াত করেছি। 114 সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা মাউন। সূরার নাম কি? মাউন। তুচ্ছ বিষয়, খন্তা, কুড়াল, কোদাল, এরপরে পানির ফট ইত্যাদি ইত্যাদি, এগুলোই হলো কি? এই মাউনের অন্তর্ভুক্ত নরমাল বিষয়। এই সূরাটার ভিতরে 7টি আয়াত রয়েছে। এর পূর্বে আমি আপনাদের থেকে জানতে চাই, একজন মুসলমানের উপরে আকল বিবেকবান, যে পাগল না, যাকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে এমনভাবে আটকায় রাখে নাই যে সে নামাজটাও পড়তে পারে না, এমন না, একজন বালেগ পুরুষ মহিলার উপরে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন, নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? আপনার মন মতো পড়লে হবে? আপনার মন মতো পড়লে হবে না, পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনুযায়ী নামাজ পড়া লাগবে। কথা ঠিক না ভাই? এখন আপনি যদি মনে করেন যে আমি বাজারে গিয়ে মাছ কিনলাম আমার মন মতো, আমার টাকা, আমি মাছ কিনছি, চাউলের দোকানে গিয়ে চাউল কিনছি, আমার টাকা, আমি যেমনে মনে চাই, যেই চাউল মনে চাই সেইটা কিনবো, ওই মাতবাড়ি বাইরে চলে। কিন্তু নামাজের বেলায় মন মতো খামখেয়ালি কোনো ইবাদত চলে না।
ওটা আল্লাহ এবং নবীর তরিকায় পড়তে হবে। এবার আসেন, নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? এই যুবক ভাইরা বলো কয়টা? কেউ কয় 7টা, কেউ কয় 9টা। চিন্তা করে কম কয়ে লাভ কি, 40টাই কয়ে দিই। আরে আফসুস, 10 জন খেলোয়াড়ের নাম আমার এই কলিজার টুকরা যুবক ভাইরা জানে, 5টা নায়িকার নাম জানে। এই টিকটকার আর পাবজি কি গেম খেলার পার্টি। 10টা খেলোয়াড়ের নাম জানে, 5 জন নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে, অথচ কোরআনের 5টা সূরার নাম জানে না। কথা কন না, পারে না। আমি একজনের জিগাইলাম, বাবা তোমার বয়স কত? কয় হুজুর আমার বয়স একেবারে কম। কত? কয় 17 বছর। এত কম কা তোমার বয়স? আমার মায় আমারে খোকা খোকা কয়, আমি তো ছোট। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কি নামাজ পড়তে পারো? কহা আমিও পারি, আমার আব্বাইও পারে, মায়ও পারে, সবাই আমরা নামাজ পড়ি, তবে শুক্রবার দিন পড়ি। শুক্রবার পরে আমি বললাম দোয়ায় কুনুত পারো? দোয়ায় কুনুত? কয় এটা কি হুজুর, খায় না মাথায় দেয়? আমি কি দোয়া? কয় মুইও পারি না, মোর আব্বাইও পারে না। হুনি নাই দোয়ায় কুনুত বলতে কিছু আছে। এই হলো আমাদের অধপতন। দোয়ায় মাসুরা পারে না। উজু ভঙ্গের কারণ কয়টা? চাচায় পারে না, কিন্তু 4 দোকানে বইয়া টুপি খুললে বিড়ি খাইতে পারে। মসজিদের বারান্দায় বইয়া বইয়া হিসাব করে এই জুমায় কত টাকা মসজিদে আইলো, টাকা কমিটি করে কি, এই হিসাব করে। অথচ নিজের উজু ঠিক নাই, এই হিসাব করে না। এই হলো আমরা মুসলমান, গরু খাওয়া মুসলমান। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর ভিতরে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আচ্ছা আপনারা বলেন, নামাজের ভিতরে অশুদ্ধ কি পড়ে? গান না, কবিতা, কি? সবাই বলেন। এই তো বুঝছেন, নামাজের ভিতরে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, তার নামাজ কি হবে? নামাজ হবে না, সে ধরা খেয়ে যাবে। তাকে শুদ্ধ করে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, নারী হোক পুরুষ হোক। এখন আপনি যুবক মানুষ, আপনার বয়স 26, হঠাৎ মারা গেছেন। ফেরেশতারা কবরে যদি জিগায় তোমার রবের নাম কি, বলো মান রব্বুকা, তা আপনার মুখে তো রব শব্দ আসবে না, কারণ রবের সাথে কালেকশন হয় নামাজের মাধ্যমে। আর রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নামাজের ভিতরে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রব্বিল, এখানে রব আছে না নাই? এরপরে সুবহানা রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হাম, রব্বানা যালামনা, রব্বির হামহুমা। এগুলো কি রব না? তো এগুলো শিখবেন কোথার থেকে? এগুলো শিখবেন নামাজের মাধ্যমে। এখন আপনি নামাজই তো পড়েন না, তো এই আওয়াজগুলো আপনার মুখে আসবে কিভাবে? হঠাৎ মারা গেলেন, ফেরেশতারা যদি বলে টিকটক দেখতে পারছো, পাবজি খেলাইতে পারলি, ফেসবুক টিপতে পারছো, মাইয়া গোলাকে হুন্ডায় চইরা মজা করতে পারলি, চটপটি খাইতে পারলা, দুনিয়ার সব বুঝলা, বিড়ি খাইতেও পারছো, তো এই কোরআন শরীফ শুদ্ধ করে নামাজে পড়া দরকার, এটা কেন পারলা না? কি জবাব আছে তখন বলেন? কোনো জবাব আছে? তো ফেরেশতারা তখন তো বিসমিল্লাহ ছাড়া বাটাম ফাটা দিবে। আউযুবিল্লাহ করার টাইম নেই, আর আগেই ফিডা। কথা কন না কেন? আপনারা কি রাগ করেন? রাগ করেন, সমস্যা না, একটু বেশি রাগ করেন, কারণ হক কথা একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি একটু তিতা, একটু খারাপ লাগবে, লাগার কথা, লাগলেও বলতে হবে, শুনতে হবে। কারণ ডাক্তার যখন আপনার টিউমার অপারেশন করবে তখন একটু ব্যথা লাগবে, ওটা ডাক্তারের জন্য না, আপনার উপকারের জন্য। যেখানে চুলকানি ওখানে একটু মলম দিলে চুলকাইবে, অসুবিধা কি? চুলকাক, 2 দিন পর ব্যথা ভালো হয়ে যাইবে। এজন্য রব্বুল আলামিন বলেন وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে, আওয়াজ করবে না, সাউন্ড করবে না, হই হুল্লা চিল্লা চিল্লি করবে না, স্তব্ধ হয়ে যাবে, দিলের কান লাগায় শুনবে। লাআল্লাকুম তুরহামুন,
তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখবে যদি দিলের কান লাগায় শোনেন। কোরআনের ভিতরে 114 সূরা আছে, প্রত্যেকটা সূরার নাম আছে, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু আছে। গরুর নামে একটা সূরা আছে, মহিলাদের নামে একটা সূরা আছে, মুনাফিকদের ব্যাপারেও সূরা আছে। শুধু তাই নয়, হাতির ব্যাপারে সূরা আছে, পাখির ব্যাপারে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মাকড়াসার নামে সূরা আছে, একটা দেশের নামে সূরা আছে। শুধু তাই নয়, ব্যক্তির নামেও সূরা আছে। যেমন ব্যক্তির নাম হলো হযরত লুকমান। কোরআনে একটি সূরা আছে, নাম হলো লুকমান। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। কি মজার সূরা! লোকমান কালো মানুষ, খাটো মানুষ, তাফসিরে আসছে চেহারা তেমন সুন্দর না, কিন্তু লোকমানের কথাগুলো এত দামি। 3000 বছর আগের কথা আল্লাহ নোট করে 1400 বছর আগে কোরআনে নাজিল করে আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ করেছেন। মুমিনদের ব্যাপারে কোরআনে সূরা আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুনাফিকদের ব্যাপারে কোরআনে সূরা আছে, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله। মুনাফিকদের ব্যাপারে কোরআনে সূরা আছে না নাই? আবার কাফেরদের ব্যাপারেও কোরআনে সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। পুরা বয়ান আমার রিসার্চ করার পরে যদি কিছুই না পান, অন্তত পক্ষে 2-4টা আয়াত তো পাবেন। রসুল বলেন, কোরআনের একটি হরফ পড়লে 10 নেকি, যে পড়ে যে শুনে এর চেয়ে বেশি আল্লাহ নেকি আরো দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে বিভিন্ন রকমের সূরা আছে। যেমন কারো যদি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়, কেউ যদি মনে করে রাত্র 3টার সময় আমার বাচ্চাটা হঠাৎ কান্নাকাটি করতেছে, মা তো বুঝে না বাচ্চা কেন কাঁদে, বাচ্চা ছোট বলতে পারে না যে মা আমার পেটে ব্যথা করে। ওই সময় আপনি ডাক্তার কই পাবেন, বাচ্চা নিয়ে কই যাবেন, চিকিৎসাও তো করতে পারেন না। কিন্তু কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে, যেই সূরাটা পাঠ করে কেউ যদি পানিতে দম করে, যে কোনো রুগীকে যদি খাওয়ায় দেওয়া হয়, মুহূর্তের ভিতরে তার ব্যথা আল্লাহ সহনীয় করে দিবে। যেমন সূরার নাম সূরা ফাতিহা, উম্মুল কিতাব, সূরাতুশ শিফা। টোটাল 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। আল্লাহু আকবার। তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে দম করেন, ফু মারেন। হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সূরা নাস ফালাক নিয়ে এসে আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল নিজে মুখ দিয়ে ফু দিছে। সুবহানাল্লাহ বলেন। বাইহাকি শরীফের হাদিস, রাসূলুল্লাহকে জাদু করা হয়েছে মারার জন্য, হত্যা করার জন্য। তখন সূরা নাস ফালাক নাজিল হয়েছে। হযরত জিবরাইল বলে, কেউ যদি আশঙ্কা করে যে মানুষ আমাকে জাদু করতে পারে, মানুষের চোখ দিয়ে আমাকে খেয়ে ফেলতে পারে, আমার বাচ্চার উপরে বদ নজর লাগাইতে পারে, সে যেন সূরা নাস ফালাক পরে ফু দেয়, আল্লাহ তাআলা পৃথিবীর সব হিংসুকদের চোখ থেকে বাচ্চাকে নিরাপদে রাখবে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই সূরাগুলা তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি পড়বেন। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া।
এটা একটা দামি সূরা, রিজিকের ভিতরে বরকত বাড়ানোর একটা সূরা। সূরাটার নাম হলো সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সে যত বড় গরিব হোক না কেন, তার অল্প রিজিকে রব বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া এটা দামি সূরা, তেলাওয়াত করবেন মাগরিবের পর। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। কষ্ট হয় আপনাদের? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার অন্ধকার কবরটা রব্বুল আলামিন আলোকিত করে দিবে। অন্ধকার ঘর, কবর একটা ভয়ঙ্কর জায়গা, ডানে বামে মাটি থাকবে, ছোট্ট একটা জায়গায় ফালায়া রাখবে, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখবে। ওখানে দুইজন ফেরেশতা আসবে। আমল যদি ভালো হয় সুরত ভালো হবে ফেরেশতার, আমল যদি খারাপ হয় ফেরেশতাদের সুরত খারাপ হবে, চোখগুলো বড় বড় দিঘির মতো হবে। এই ফেরেশতাদের পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হবে। পাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, বিশাল দেহ নিয়ে তার কবরে আইসা বলবে, ওরে খবিস, দীর্ঘ সময় দেওয়া হয়েছে, রবের গোলামি করো নাই, সময়টাকে অনার্থকভাবে হেলায় খেলায় নষ্ট করেছ। এবার তুমি তোমার রবের উত্তরগুলো সুন্দর করে দাও। যদি দিতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নামের পোশাক রেডি করা হইতেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি মাগরিবের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধকার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিবে, অন্ধকার কবর আলোকিত করে দিবে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। কোন মানুষ যখন হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়, ছেলে মেয়েগুলো সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। স্ত্রী কয়েকদিন ইদ্যত পালন করার পরে, শোক পালন করার পরে অন্যত্রে বিবাহ বসার জন্য রেডি হয়ে যাবে। তোমার সম্পদগুলো ছেলে মেয়েরা ভাগাভাগি করতে গিয়া মারামারিও করবে। এটা মনে রাখবেন, সাবধান। আমার আব্বাই সব বেচে কিনা খাইছে, আলহামদুলিল্লাহ। আব্বার কপালে আমি 13 বার জুমা দিছি। বেচে কিনা খাইছেন, কোনো কামড়া কামড়ি নাই। যদি থুইতেন এই 5-7টায় মিললে কুত্তার মতো কামড়াইতো। এইটা বেচলো কা, ওইটা বেচছে কা, ওইটা বেচছে কা। বাবায় মরার পরও শান্তি পায় না। যত বেশি টাকা তত বেশি গজব। এজন্য আল্লাহ কোরআনে অগ্রিম সংকেত দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বাচ্চা কাজে আসবে না। ছেলেমেয়ের জন্য এত পাগল, কাজে আসবে না। যাদের চেহারার দিকে তাকাইয়া কষ্ট করে পয়সা কামান আর নামাজের টাইমে নামাজ পড়ার সময় আপনার হাতে হয় না, কসম আল্লাহর, আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছে ছেলে মেয়ে কাজে আসবে না। আরে বাচ্চা থাকতেই তো অনেক মা বাবার কাজে আসে না। আবার বলি, মা বাবা বেঁচে থাকা অবস্থায় তো ছেলে মেয়ের কাজে আসে, মা বাবার কাজে আসে না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা মা বাবাকে চাকর চাকরানির মতো ব্যবহার করে। আবার অনেক সময় দেখতে পাই ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ছেলে বিয়ে করে আলাদা হয়ে যায়, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। যদি বলি ভাই মা বাবাকে টাকা দাও, বলে আমি তো চলতে পারি না, আমি কয়টা পেট চালামু। কয় কি কয় না?
তো তুমি চলো, তোমার বউয়েরটা চলে, তোমার মাইয়া বলা চলে, বাপ মাই কি অপরাধ করছে? হ্যাগোটা কিন লেগে চালাও না, হ্যাগো আল্লাহ চালাইবে, তা তোমার চালায় কিনা? এরকম ফতুয়াবাজ আছে না নাই? অভাব নাই। এজন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সন্তান কাছে আসবে না, মাল কাছে আসবে না। তো আল্লাহ কি কাছে আসবে আপনি একটু বলেন? এত কষ্ট কইরা জান জীবন শেষ করে দিয়া খাইটটা খুঁটটা একেবারে শেষ, মাইয়া বলার লাগিয়া পুতিরে অনেক কিছু করে দেওয়া লাগবে, জাগা জমি 2-4টা না কিনলে পোলায় খাইবি কি? এত কিছু করতে হইবে। এত কিছু করতে গিয়ে আল্লাহ আপনার হুকুম মানতে পারি নাই, মাফ কইরা দেন। এত সোজা? পিডানের ঠেলায় বাপ ডাহাইয়া ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে একমাত্র নামাজিওয়ালা আত্মাগুলাই কাজে আসবে, যাদের অন্তরটা ছিল মসজিদের সাথে লাগানো, অন্তরে কোনো হিংসা ছিল না, কারো প্রতি বিদ্বেষ নাই, কারো উপকার দেখলে, কারো উন্নতি দেখলে মনের ভিতরে অস্থিরতা আসে না, ফ্রেশ মন, কলবে সালিম, অন্তরের ভিতরে কোনো রোগ নাই, কোনো হিংসা নাই। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত রোগ মুক্ত আত্মাগুলাই কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মসজিদের বারান্দায় বসা সাহাবীদেরকে নিয়ে, মুয়াত্তা মালিক হাদিসের কিতাবে আসছে রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর একেবারে শেষে বসা। হঠাৎ তাকায় দেখতেছি একজন সাহাবী কেবলমাত্র উযু বানায়া জুতাগুলা হাতে নিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছে, আর ওই সাহাবীর চেহারা বেবে, দাড়ি বেবে, উযুর পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা, যেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ওই যে জান্নাতি যুবক, তাকায়া দেখো, সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এ কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে শোনার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে ঈর্ষা আসছে। হিংসা এক জিনিস, ঈর্ষা আর এক জিনিস। ঈর্ষা হলো যে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন আনা আল-লাইল, যাকে আল্লাহ কোরআন দিয়েছে আমার দিকে, যাকে আল্লাহ কি দিয়েছে? সবাই বলেন কোরআন দিয়েছে। সে রাতেও পড়ে, দিনেও পড়ে, তার কণ্ঠ সুন্দর, তার তেলাওয়াত শুনলে দিল জুড়িয়ে যায়। এখন আপনি পড়তে পারেন না, আপনি তার দিকে তাকাইয়ে আফসোস করেন, ভিতরে জ্বলে যে ও পারে, আমি কেন পারি না। এটা ঈর্ষা। আমারও পারা দরকার, ঠিক না ব্যাঠিক? যেমন গোটা পৃথিবীর ভিতরে বর্তমান আমার কলিজায় একজনের প্রতি খুব বেশি ঈর্ষা। সেই ব্যক্তিটা হলো বর্তমান বাইতুল্লাহর একজন পাওয়ারফুল ইমাম, একেবারে অল্প বয়সী ইমাম, যার নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি। পাতলা মানুষ, চেহারা সুন্দর, সে বাইতুল্লাহর ইমাম, বাইতুল্লাহ খুতবা দেয়। সরকারের বিরুদ্ধে একবারে কি জনে বলছিল, তাকে ইমামতির থেকে চাকরিচ্যুত করেছে। পরে আবার সুদাইসি সাহেব অনেক তকদির করে তাকে আবার চাকরিতে বহাল রাখছে। তো তিনি যখন বাইতুল্লাহ কোরআন শরীফ পড়ায়, নামাজে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বললেন না? ইউটিউবে সার্চ দিয়ে দিবেন ইয়াসিদ দুসারি, ইয়াসিদ দুসারি, দিলেই দেখবেন তেলাওয়াত আসবে, পাগল হয়ে যাবেন। অশান্ত দিলকে আল্লাহ কোরআন দিয়ে শান্ত করে, অস্থির হয়ে যাবে। গত রমজানে আমি উমরায় ছিলাম, 30 লক্ষ মানুষ তার পিছনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। রাস্তাঘাট, অলি গলি, দোকানপাট, ছাদ সবগুলাতে মানুষ দাঁড়িয়েছিল। ইয়াসিদ দোসারি যখন তেলাওয়াত করে মনে হয় আরশে আজিম থেকে কোরআন নাজিল হইতেছে। অন্য অন্য ইমামদের হাত পাও কাঁপে, আর তিনি যখন তেলাওয়াত করে মনে হয় সে কোরআন দেখে দেখে পড়ে। আর এত চমৎকার কণ্ঠ। অন্য অন্য ইমামদের তেলাওয়াত নকল করা যায়, কিন্তু তার তেলাওয়াত নকল করা যায় না। মাঝে মাঝে স্পিরিট, হালকা স্পিরিট, মাঝে মাঝে ঢেউ, মাঝে মাঝে কান্নার তেলাওয়াত। ও আল্লাহ, কই আইছি, মনে হয় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহ তাআলার বান্দার জবান থেকে কোরআন শোনাইতেছে।
এই ব্যক্তি, আমি প্রতিদিন এমন একটা দিন নাই যার তেলাওয়াত আমি গাড়িতে বসে না শুনি, আমার বিশাল ঈর্ষা লাগে। আরবের মানুষগুলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, এখনো দেখছি আরবের বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা টিকটক আর পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এই বয়সী বাচ্চারা আরবে ইয়াসির দোসারি যখন হাঁটে তার পায়ের ধুলাগুলা তারা শরীরে লাগায়। কেন লাগায়? বলে তাকে তো পাই না, মনে হয় তিনি হাইটে যায় না, একটা কোরআন হাইটে যায়, একটা কোরআন হেঁটে যায়। ইয়াসির দোসারি সাক্ষাতের সুযোগ নাই, পুলিশ ডানে বামে, সর্বোচ্চ সিকিউরিটি, দেখা করার সুযোগ নাই, মোছাবারও সুযোগ নাই। দূর থেকে হঠাৎ ইয়াসির দোসারি ঢোকে, এত চমৎকার কণ্ঠ, যখন তেলাওয়াত করে তখন মনে হয় আল্লাহ আমি এর মতো কেন পারি না, এত সুন্দর কণ্ঠ। না জানি রসুলুল্লাহর জবানের কণ্ঠ আরো কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ইয়াসির দোসারির কণ্ঠ এত সুন্দর। আমি রমজানে প্রথম গেছি এবার, এর আগে অনেকবার গেছি রমজানের বাইরে, আমি নিজেও খতম তারাবি পড়াই, কিন্তু আমাকে এমন পাগল বানাইছে সে, আমার সাথে যারা গেছে একই অবস্থা। যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখবে আমি রমজানে ওমরায় থাকবই ইনশাআল্লাহ। কারণ কোরআনের জেনুইন ফেলেবার, কোরআনের অরিজিনাল আত্মতৃপ্তির, যেই কোরআন দ্বারা মানুষের দিল প্রশান্তি হয়, এটা পাইতে হলে রমজান মাসে ওমরায় থাকতে হয় বাইতুল্লাহ। আল্লাহু আকবার। দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে, এক যাকে আল্লাহ কোরআন দিয়েছে, দুই যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন আপনি আফসোস করতেছেন আল্লাহ হেরে টেহা দিছো, হে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, আমারে দিলে আমিও ব্যয় করতে পারতাম। এ কারণে ঈর্ষা করা জায়েজ, এটা হারাম না। কিন্তু আর একজনের উন্নতি দেখলে আপনার কলজার মধ্যে সিপ মারে, এটা কিন্তু হারাম। তা আপনি তার উন্নতি চান না, তারে আল্লাহ ফকির বানায় দিক, এটা আপনি চান, এটা জায়েজ না হারাম? এটা হারাম। যেমন একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে একজনে বলতে আছে কিছু লাগবে নাকি তোমার? গরিব মানুষ কিন্তু হিংসুক, বলে হ্যাঁ আমার লাগবে কিছু, তবে তুমি কে? বলে আমি হলাম জিনের সর্দার। করি আল্লাহ কয় কি জিনের সর্দার? কয় কয় আসলটা আইয়ে পড়ছে। আল্লাহ আমাকে অনেক শক্তি দিছে, তোমার কি লাগবে বলো? বলে আমি গরিব মানুষ, তুমি একটা কাজ করো, 2টা হালের গরু কিনে দাও। সকালবেলা উইঠা দেখবা 2টা হালের গরু ঘরের সামনে রেডি আছে, কিন্তু শর্ত হলো তোমার সাথে তোমার বাড়ির পাশে যার সাথে দ্বন্দ্ব আছে, হিংসা ঠেলাঠেলি, তোমারে দিব 2টা, ওরে দিব 4টা। দরকার নাই গরু আমার, বাদ দাও, আমারে দেবা 2টা, হেরা দেবা 4টা। হেডটা দেখলে তো আমার কলজা জ্বলে, কারণ আমি তো হিংসুক। সকালবেলা স্ত্রীর সাথে পরামর্শ করলো যে স্বপ্নে এটা এটা দেখছি। স্ত্রী কয় তুমি কি মগা না অগা? কে আমি তো অগাও না মগাও না। এত অগা মানুষে হয়? তোমারে মাগনা দিবার চাই, মাগনা যদি আলকাত্তাও দেয় সেইটা পকেটে লওয়া উচিত। কথা কন না গা? মাগনা দিবে ফিসাবিলিল্লাহ। হ্যারে গরু 10টা দিক, সমস্যা কি? তোমার তো মাগনা দিতে আছে 2টা, অসুবিধা কি? লয়া লও। ঠিক কথাই কইছো। মহিলাকে আবার কিছু বুদ্ধি থাকে না, আনকমান বুদ্ধি, অনেক সুন্দর বুদ্ধি থাকে, কিন্তু মহিলাকে মেজাজ গরম বানায় পুরুষেরা। কেন গরম বানায় পুরুষেরা? পুরুষ যেমন বাহিরে খাটাখাটি করে, মহিলারা কি ঘরে খাটাখাটি করে না? 3-4টা মাইয়ে বলা যেই ঘরে আছে মাশাআল্লাহ, এই মহিলারা তা আধা মেন্টাল বানাই খেলায়, তা আধা পাগল। আমার বউ ফোন দিয়ে আমি তো আধা পাগল হয়ে গেছি, আমি চিকিৎসা করবো, টেনশন নাই। একটাই আগে, আর একটায় ফ্যান ধরে ঠেলে, আর একটায় চুলায় গিয়ে চুলার আগুন বাড়াইয়া দেয়, আর একটায় পাইলার ভিতরে পানি ঢাইলে দেয়। কথা কন না কেন? মহিলা যাইবে কই? সেইটারে সামাল দেবে না, এটারে সামাল দেবে। ওদিকে তরকারি চুলায় তরকারি পরে, এর মধ্যে আপনি দুপুরের টাইমে ঘরে গিয়ে চিল্লান শুরু করছেন, এ কুদ্দুসের মা বাদ দে। এখন কোন মহিলার মেজাজ কি ঠান্ডা না গরম? পোলা পান্ডির দিকে চাইয়া কইতে আছে, তোরাও জ্বালাও তোর বাপেও জ্বালায়, গোলামের ঘরে শান্তি নাই মোর কপালে। তার চেয়ে ঘরে গিয়ে যদি একটা সালাম দিতেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? সারাদিনের কষ্ট স্ত্রী ভুলে যেত এক সালামের বিনিময়ে। কথা কন না কা? একটা সালাম দিলে মোটামুটি সে শান্তি পাইত।
সালাম দেওয়ার পরে আপনি যদি বলতেন অনেক দিন ধরে মুসাফা করি না তো একটু হ্যান্ডশিপ করি, কত মানুষের লাগে মুসাফা করি, রাস্তায় যার লাগে দেওয়া হ্যার লাগে মুসাফা করি, তোমার লাগে তো করি না, হাত বাড়া মুসাফা করি। বউ কইবে ঢঙের দিশা পায় না আবার মুসাফা। কথা ঠিক না বে ঠিক? এগুলো রাসূলুল্লাহর সুন্নাহ, আপনি পালন করবে না, কে পালন করবে? আপনার স্ত্রী লজ্জায় হাত বাড়াইবে না, লজ্জা পাবে, আরে আল্লাহ জামাইর লাগে মুসাফা জীবনে করি না, হে আইসে মুসাফা করতে আইসবো। আপনি জোর কইরা আপনার বউয়ের হাতটা টানবেন, হাতের ভিতরে 50 টাকা ঢুকাইয়া দিয়ে বলবেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষপা। কি চাচা, খুশি না বেজার? ওই খুশি বিয়ার পর থেকে আপনি জীবনে দেখেন নাই, এত খুশি জীবনে দেখেন নাই। সালাম দিবেন। আমার বললেও তো মাঝে মাঝে লাগিয়ে যায়, তা আমি কইয়া দিই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিয়ে আরো 2টা করুন। পাও ধরছি, ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও, দরকার নাই এত কিছু করার, যেমনি আছে এমনি থাকি, যা কবা হেডেই শুনুন। তো মেজাজ যখন গরম দেখি তখন বলি আসসালামু আলাইকুম, কেমন আছো, মন দিল ভালো না খারাপ? বিশ্বাস করেন রসুলের হাদিস, সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অশান্ত দিলকে আল্লাহ শান্ত করে দেয়। ঘরে গিয়ে সালাম দেন, শয়তান দূর হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই তো ঘরে ঢুকেন বিড়ি টানতে টানতে, কথা কন না গা? তা আপনার পোলা কয়দিন পরে গাঞ্জা টানবে, এটাই তো আপনার হাতের পাওনা। আপনি দোষ দেবেন কারে? হুজুরের দ্বারে গিয়া ওই হাদিয়ে দিয়ে লাভ নাই, আপনার ঘরের সমাধান আপনাকেই করতে হবে। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলল যে এই মুহূর্তে যেই সাহাবী মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর জান্নাতে যাবে। মনে আছে? এবার শোনেন, এই হাদিসটার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। ওই যে বললাম হিংসুক, মনে আছে আপনাকে হিংসুকের কথা? পরের দিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে। কি কয়? গরু দে। চায়া দেখা যায় সকালবেলা 2টা দামরা গরু খাড়াই রয়েছে। কয় ঠিক আছে, করতে আনছো? কানছি আর এক দেশ দিয়ে, আমরা জিন না, আমাকে পাওয়ার আছে না, আল্লাহ আমাকে রক্তের লাগে মেলার শক্তি দিছে, তো গরু কোনো বিষয় এলো বিল্ডিং হুদ্দা নিয়ে আমো। কথা কি বোঝেন? পরের দিন আবার বলতে আছে কিছু লাগবে, কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় 2টা মহিষ দে। শর্ত হলো পাশের বাড়িওয়ালারে 4টা দিমু, যার সাথে তোমার হিংসা। তাকায় দেখলো পরের দিন তার 4টা, এরে 2টা দিলে হেরে 4টা দেয়। আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়ে যা। ও আল্লাহ, কয় কি? শর্ত হলো যাওয়ার সময় ওই যার লাগে আমার ঠেলা ঠেলি যারে আমি দেখতে পারি না, হ্যাঁ 2টা চোখ উড়ে লয়ে যাবি। কথা কি বোঝেন? বাঙালির মায়ের পেঁচ বোঝা কি এত সোজা? এই টাইপের হিংসুক আমাদের দেশে আছে না নাই? অভাব নাই, প্রচন্ড হিংসা। হে ভালো চলে কা, ভালো জামা গায়ে দেয় কা, ভালো খায় কা, ছেলে মেয়ে ভালো হইছে কা, মোরগুলায় তো গাঞ্জাখোর মদখোর বেয়াদব হয়েছে, ওয়াড্ডা ভালো হইছে কা। এই এর লাগিয়া 4 দোকানে বইয়া খালি দোষ খোঁজে কারে কেমনে বাস দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মা কাজে আসবে, যেই আত্মার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, আমি ভাব থাকবে না। এমন আত্মাগুলোকে বেছে বেছে জান্নাতুল ফেরদাউসে উঠায়া দিবেন কে? আল্লাহর নবী যখন বলল যে এই সাহাবী জান্নাতে যাবে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সাহাবীর পিছনে পিছনে তার বাড়িতে গেছি। যাওয়ার পরে বললাম যে আজকের রাত্রটা আপনার ঘরের মেহমান হতে চাই, আপনার কি কোনো অসুবিধা আছে? বলে না, অসুবিধা নাই। এবার ওই সাহাবী বলতেছে যে মেহমান যেহেতু হবেন, খুব ভালো কথা, কালকে মেহমান হন, আমার স্ত্রী বাড়িতে থাকবে না, একটা ঘর, 2 জনে একই বিছানায় শুয়ে থাকবো, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ব। সাদ বিন আবি ওয়াক্কাস পরের দিন আবার আসলেন। এই সাহাবীর নাম হলো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, সবচেয়ে নিকটতম সাহাবী। সাহাবীর নাম হলো
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার চলে গেলেন বাড়িতে। পরের দিন আবার আসলেন। আয়েশা বলল, ভাই আজকে কি আপনার ঘরে কেউ আছে? বলে, না নাই, থাকবেন, অসুবিধা নাই, রুটি আছে, খাসির গোস্ত আছে, মন ভরে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু সাহাবীর মনে তো ভিন্ন চিন্তা, যে আমি দেখবো সে গোপনে কোন আমলটা করে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা দুইজনে ঘুমায় গেছে, তাহাজ্জুদ পড়ে নাই, বাড়তি কোনো আমল করে নাই। ফজরের নামাজের টাইমে দুইজনে আবার চলে গেল মসজিদে। একাধারে 3 দিন পর্যন্ত মেহমান হয়েছেন। এরপরে ইশারের নামাজের পরে মসজিদের বারান্দায় রসুলের প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ওই সাহাবীকে বলল যে, ভাই সত্য করে বলেন আপনার গোপন কি আমল আছে? এবার ওই সাহাবী বলতে আছে যে, যা কিছু দেখলা এটার ভিতরেই তো আমি জীবন চালাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারো হক নষ্ট করি না, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাই, বাড়তি আমল করার সুযোগ পাই না, কারণ আমি তো একজন কর্মজীবী মানুষ। আল্লাহর নবীর মুখে শুনছি তুমি নাকি জান্নাতের মেহমান হবে, বলো তোমার ভিন্ন কোনো আমল আছে কিনা? ওই সাহাবী বলতে আছে, ও নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আমার দিল বলতে আছে আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমার কলিজার ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যে আমার শত্রু সে আমার কাছে নিরাপদ থাকে। আল্লাহু আকবার বলেন। যে আমার জীবনের দুশ্মন তারও আমি কল্যাণ চাই, আমি চাই না সে বিপদে পড়ুক, কারণ তারও রব একজন, তিনি হলেন কে? তাহলে কিয়ামতের ময়দানে পবিত্র আত্মা কাজে আসবে। এজন্য প্রত্যেকেই দিল পরিষ্কার করেন, যতক্ষণ বয়ান শুনবেন শুনতে হবে একজনের জন্য, তিনি হলেন কে? এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা মাউন। এই সূরাটার ভিতরে 7টি আয়াত রয়েছে। 3টি আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে, বাকি 4টা আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল হয়েছিল। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটার প্রত্যেক আয়াতের শেষে হলো নুন, শুধু একটি আয়াতের লাস্টে হলো মিম। এই সূরাটার ভিতরে প্রায় 147টা হরফ রয়েছে। এই সূরাটা রাহমাতুল লিল আলামিন প্রায় নামাজে তেলাওয়াত করতেন। মানুষের কিছু ক্যারেক্টার সম্পর্কে এই সূরায় আলোচনা হয়েছে, মানুষের কিছু দোষ সম্পর্কে এই সূরায় নসিহত হয়েছে। এই সূরাটা যেই সময় নাজিল হয়, প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু শোনাই, কষ্ট হবে? এই সূরাটা নাজিল হওয়ার আগে আগে একদিন জোহরের নামাজের টাইমে আল্লাহর নবী খানায় কাবার